আসলে আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই। আমাদের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকতো তাহলে আমরা নামাজ না পড়িয়া ঘুমাইয়া থাকতে পারতাম না। আমরা পরের জায়গা সম্পদ জোর করে দখল করে খাইতে পারতাম না। গরিবের উপর অত্যাচার করতে পারতাম না। সুদ ঘুষ খাইতে পারতাম না। নামাজ ছাড়তাম না। বেপরদায় চলতাম না। মা বাবাকে কষ্ট দিতাম না। হাফেজে কোরআন আলেম আমাদেরকে গালিগালাজ করতাম না। বুঝা গেল আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় নাই। ভয় না থাকার কারণে আমি আপনি গুনাহ করি, বেয়াদবি করি, গরিবের উপর অত্যাচার করি, জুলুম করি, নির্যাতন করি, অন্য মানুষের সাথে আমি ধোঁকাবাজি করি, মিথ্যা কথা বলি। কি বলেন? কথা ঠিক আছে না? না। অথচ সাহাবারা আল্লাহকে কেমন ভয় করেছে, আল্লাহকে কেমন ভয় করেছে। বিশ্ববিখ্যাত একজন প্রসিদ্ধ সাহাবী, আল্লাহর একজন প্রিয় বান্দা, নবীজির একজন প্রিয় সাহাবী, একজন জবরদস্ত ওয়ালা সাহাবী, যাকে ইসলামের দ্বিতীয় খলিফা বলা হয়, যিনি অর্ধ জাহানের বাদশাহ ছিলেন। ওই অর্ধ জাহানের বাদশাহ তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কিনা? এই ঘটনাটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এতটাই ভালোবাসেন যে ওমরের মতের উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু আয়াত নাজিল করেছে। যে ওমরকে শয়তান এমন ভাবে ভয় করত, হযরত ওমর যেই রাস্তা দিয়ে চলতো শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার আদরের সাহাবী, আমার প্রিয় সাহাবী হযরত ওমরই নবী হইতো। যেই ওমর অর্ধ জাহানের বাদশা ছিলেন, অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের সীমানা কতটুকু ছিল পৃথিবীর ইতিহাসবিদগণ ক্যালকুলেশন করেছেন, হিসাব নিকাশ করেছেন। অর্ধ জাহানের সীমানা আয়তন কি পরিমাণ কতটুকু ছিল পৃথিবীর বড় বড় বিশ্ববিখ্যাত ইতিহাসবিদগণ ক্যালকুলেশন হিসাব নিকাশ করে দেখলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 66 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রের প্রেসিডেন্ট বাদশাহ ছিলেন। জোরে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, 66 লক্ষ বর্গ কিলোমিটারের একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। পৃথিবীর বড় বড় ইতিহাসবিদগণ ক্যালকুলেশন করে চিন্তা করে দেখলেন, এইরকম যেই বাংলাদেশে আমরা বসবাস করতেছি, এরকম বাংলাদেশকে যদি এক জায়গায় করা হয়, একসাথ করা হয়, তাহলে বাংলাদেশের মতো আরো 60টি রাষ্ট্র হবে। এত বড় একটা রাষ্ট্রের বাদশাহ প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো আরো এই বাংলাদেশকে যদি একসাথ করা হয়, এক জায়গায় করা হয়, এই বাংলাদেশের মতো আরো 60টা রাষ্ট্রকে যদি এক জায়গায় করা হয়, একসাথ করা হয়, আপনারাই বলেন কত বড় দেশটা হবে, কত বড়, বলেন কত বড় রাষ্ট্র হবে, কত বড় দেশ হবে। এই বাংলাদেশকে, এই বাংলাদেশের মতো যদি আরো 60টা রাষ্ট্রকে এক জায়গায় আনা হয়, কত বড় একটা দেশ হবে। এত বড় বিশাল দেশের খলিফাতুল মুসলিমিন বাদশাহ হওয়ার পরেও কি পরিমাণ আল্লাহর ভয় তার অন্তরে ছিল। একবার হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। খুতবা দিবে দিবে ভাব, দাঁড়ানোর সাথে সাথে একজন সাধারণ লোক দাঁড়ায় গেল। দাঁড়ায়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে বলতেছে, রে খলিফা,
আপনি আপনার খুতবাকে বন্ধ করুন, আমরা আপনার খুতবা শুনব না। ওমর ফারুক বলে, কি ব্যাপার? বলে, গত মাসে সরকারি তহবিল থেকে সবাইকে এক টুকরা কাপড় দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাপড়ের টুকরা দিয়ে জামা বানানোর পরে জামাটা ছোট হয়েছে, হাঁটুর নিচে যায় নাই, হাঁটুর উপর পর্যন্ত হয়েছে। কিন্তু আপনাকে দেখতেছি আপনার জুব্বাটা, আপনার জামাটা এত বিশাল, এত লম্বা হয়েছে, হাঁটুর নিচে চলে গেছে, কারণটা কি? এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমরা কেউ আপনার খুতবা শুনব না। এই কথাটা বলার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলতেছে, ভাই, আমি যদি তোমার এই প্রশ্নের জবাবটা দিই তাহলে কি হবে কিনা? ওই সাধারণ লোকটা বলে, না না, আমি তোমাকে প্রশ্ন করি নাই, বরং আমি তোমার বাবাকে প্রশ্ন করেছি, তোমার বাবাই আমার প্রশ্নের জবাব দিতে হবে। হযরত আব্দুল্লাহ বলে, আমি যদি প্রশ্নটা সুন্দরভাবে যদি সঠিকভাবে দেই, জবাব দেই সঠিকভাবে, ভালোভাবে, তাহলে কি চলবে কিনা? বলে, হ্যাঁ, তাহলে দাও। হযরত ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতেছে, ভাই শুনো, আসল কথা, সত্য কথা হইল, তোমাকেও এক টুকরা দেওয়া হয়েছে, আমাকেও এক টুকরা দেওয়া হয়েছে, আমার বাবাকেও এক টুকরা দেওয়া হয়েছে। আমি দেখলাম আমার এক টুকরা কাপড় দিয়ে আমার পরিপূর্ণ জামা হয় না, জামা ছোট হয়। আমার বাবার কাপড়ের টুকরা দিয়েও আমার বাবা যদি জামা বানায়, তাহলে আমার বাবার জামাটাও পরিপূর্ণ হয় না, ছোট হয়। তাই আমি ভাবলাম, যেহেতু আমার বাবা মদিনার মসজিদের খতিব, খলিফাতুল মুসলিমিন, মদিনার মসজিদে খুতবা দিবে, তাই আমি চিন্তা ফিকির করে আমার জামার কাপড়ের টুকরাটা আমার বাবাকে হাদিয়া দিয়া দিলাম। আমার বাবা আমার জামার কাপড়ের টুকরাটা আর আমার বাবার জামার কাপড়ের টুকরাটাকে, দোনোটা জামার কাপড়ের টুকরাটা একসাথ করে একটা জামা বানাইছে, যার কারণে আমার বাবার জামাটা হাঁটুর নিচে গেছে, একটু লম্বা হয়েছে। সুবহানাল্লাহ। তখন ওই লোকটা ঠান্ডা হয়ে গেছে, চুপ হয়ে গেছে। এই হলো হযরত ওমর ফারুকের মধ্যে আল্লাহ পাকের ভয়, খোদাভীতি ভরে হৃদয় স্পন্দন থেকে ঈমানি চেতনা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে সকলেই রব্বে কারীমের দরবারে শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের এই মাহফিলের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সুন্দর একটি বিশাল জান্নাতি বেহেশতি বাগানের পরিবেশ করে দিয়েছেন, এই মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ হাফেজ মাওলানা আবু সাইদ সাহেব সহ সমস্ত আসাতিজে কেরাম, এবং আজকের এই মাহফিলের এই এলাকার বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা আমার যুবক ভাইরা ও সভাপতি সাহেব সহ যারাই আজকের মাহফিলের জন্য অর্থ, বুদ্ধি, শ্রম, ঘাম, পরামর্শ দিয়েছেন, আমি সকলকেই এই মাহফিলের কর্তৃপক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাদের এই মেহনতকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক এবং আল্লাহ তাআলা আপনাদের পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। এই মাদ্রাসার জন্য দোয়া করব। আমি শুনে খুব খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে এই মাদ্রাসা থেকে 6 জন হাফেজ কোরআন সবক শেষ করে, হিফজ সবক শেষ করে
6 জন কোরআন হাফেজ এই মাদ্রাসা থেকে হয়েছে এবং আজকে মাহফিলে তারা আমাদের প্রধান মেহমান যিনি নামাজের আগে আলোচনা করেছেন মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব ঢাকা, উনার বরকতি হাত মোবারক থেকে হাত দিয়ে আমাদের আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান থেকে 6 জন হাফেজে কোরআন পাগলি নিয়েছে। এতে আমরা খুশি না বেজার? আমার মনে হয় আপনারা খুশি, তবে খুশির মতো খুশি হতে পারেন নাই। আপনাদের আওয়াজে বোঝা যায় যে আপনাদের খুশির পরিমাণটা বেশি হয় নাই। তাহলে আবার বলি, আমরা কি খুশি না বেজার? এইভাবে প্রতি বছর ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে আরো বেশি করে হাফেজে কোরআন ফারেগ হওয়ার তৌফিক দান করুক সকলে আমিন। মাদ্রাসার জন্য দোয়া করব, যোগাযোগ রাখবো, সহযোগিতা করব, খোঁজখবর রাখবো। হতে পারে আপনার এটাই জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বেশি নেক আমল দেখেন না, আল্লাহ তাআলা আমল অল্প হলেও ওই আমলটা খাঁটি কিনা, ওই আমলটা আল্লাহর জন্য কিনা, সেটাই আল্লাহ তাআলা দেখেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাজি খুশি করার জন্য এই মাদ্রাসাকে, মাদ্রাসার ছাত্রদেরকে, উস্তাদদেরকে মোহাব্বত, তাদের খোঁজখবর, তাদের সাথে মোহাব্বত রাখার তৌফিক দান করুক সকল বলুন আমিন। আমি আমার আলোচনা করার পূর্বে বিনীতভাবে একটি কথা বলতে চাই। আপনারা সকলেই দেখেন আজকের এই ময়দানটা জান্নাতি বাগানের মতো দেখা যাচ্ছে। সুন্দর মনোরম পরিবেশ, দৃষ্টিনন্দন একটি পরিবেশ, কোনো আওয়াজ নাই, হই হুল্লা নাই, কোনো চেঁচামেচি নাই, শান্ত একটা পরিবেশ। এটা হচ্ছে কোরআনী মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জিকিরের মজলিস, গুনাহ মাফের মজলিস, দোয়া কবুলের মজলিস। এই মাহফিলে আসলে বসলে আল্লাহ তাআলা নেকি দিতে থাকবে এবং আপনার আমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিতে থাকবে। বাড়িতে বসে থাকলে কি এই সওয়াবটা পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? বাড়িতে বসে ওয়াজ শুনলে সেটা ওয়াজ হবে না, সেটা আওয়াজ। বলেন, বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে যদি মাইক থেকে, মাইকের আওয়াজে ওয়াজ শুনে, সেটা ওয়াজ হবে না, সেটা কি হবে? আওয়াজ হবে। আর ওয়াজ শুনতে হলে এখানে এসে বসতে হবে। এখানে এসে বসে ওয়াজ শোনার বিষয়টা আর রাস্তাঘাটে, বাড়িতে, দোকানপাটে ওয়াজ শোনার বিষয়টা আসমান জমিন পার্থক্য। আমরা যারা এখানে আসতে পেরেছি আমরা অত্যন্ত ভাগ্যবান, গর্বিত, আমরা কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের কোরবানি, আমাদের আশা বসাকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে মোহাব্বতের সাথে বলে আমিন। অতএব আমি মোহাব্বতের সাথে বিনীতভাবে বলবো, আমার যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে, দোকানে পাটে এদিক সেদিকে ঘোরাফেরা করতেছেন, গল্প গুজব করতেছেন, মেহেরবানি করে চলে আসুন, অত্যন্ত লাভবান হবেন। আপনার আমার জীবন হতে পারে আজকের আলোচনা দ্বারাই পরিবর্তন হয়ে যাইতে পারে। পারে কি পারে না বলেন? আল্লাহ তাআলা কখন, কার কথার দ্বারা, কোন উসিলা আল্লাহ তাআলা কাকে মাফ করে দিবে, কার জীবনকে আল্লাহ তাআলা পাল্টিয়ে দিবে, পরিবর্তন করে দিবে, জান্নাতের মেহমানদের খাতায় নাম উঠাই দিবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য অতএব যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, মানুষগুলোকে বসায় দেন। এত বিশাল আয়োজন করেছেন, বহু টাকা খরচ করেছেন। যদি আজকের ময়দান ভরপুর না হয়, সবাই যদি এসে আলোচনা না শুনে, আর এই মাহফিলটা যদি আমার আপনার হেদায়েত না হয়, তাহলে আজকের মাহফিলটা আমাদের জন্য বৃথা চলে যাবে, আমাদের সার্থক হবে না। কারণ আমি একটি কথা বলবো, রতনে রতন চিনে।
একটি কথা আছে, কি বলেন? রতনে রতন চিনে। যে যে জিনিস চিনে সে ওই জিনিস কিনে। যে যে জিনিস চিনে সে ওই জিনিসটা কি কিনে। যারা আজকের মাহফিলের কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা যারা বুঝতে পেরেছে, যাদের দিলে আল্লাহর মহব্বত আছে, তারাই কিন্তু আজকে মাহফিলে আসছে। কদের গৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জৌহরি, কদের গৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জৌহরি, কদের গুল বুলবুল বেদানদ ইয়া বেদানদ শাফরি। আমি ভূমিকাতে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিম থেকে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে যতটুকু সম্ভব আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল নিয়তে ধৈর্যের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমরা এখান থেকে একটা নিয়ত করে নেই যে ইনশাল্লাহ যে কথাগুলো শুনবো মানার নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। আর এই নিয়তে বসি যে আল্লাহ, আমরা যারা এখানে আসছি, আমাদের এই কষ্ট করে আমরা বাড়িঘর ছেড়ে কথাবার্তা গল্প গুজব আড্ডা বন্ধ করে দিয়ে আপনাকে রাজি খুশি করার জন্য এখানে ঠান্ডার মধ্যে প্রচণ্ড শীতের মধ্যে বসে আছি। আল্লাহ, আপনি আমাদের এই বসাটাকে কবুল করুন। এই বসার উসিলাতে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আজকে যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়। তাদের ময় মুরব্বী যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে তাদের কবরখানাকে যাতে করে জান্নাতের বাগিচা বানায় দেয়। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। এই আয়াতের তরজমা করার পূর্বে আমি একটা কথা বলবো। আমরা এখানে যে আমরা আসছি, আমরা সবাই ইমানদার মুমিন। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সম্পদ, দামি সম্পদ হলো ঈমান। বলেন, পৃথিবীতে যত সম্পদ আছে সব সম্পদ থেকে সবচাইতে দামি সম্পদ কোনটা? জোর করে বলেন। আবার জিজ্ঞাসা করব, পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ কোনটা? যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। কিন্তু মানুষরা ভুল কথা বলে, কয় যার মা বাবা নাই এই জগতে তার কিছুই নাই। না না, কথা এরকম হবে না। কথাটা হবে এরকম, যার ঈমান নাই, যার আল্লাহ নাই, তার কোনো কিছুই নাই। ঈমানদারের দাম আল্লাহ পাকের কাছে সব চাইতে বেশি। ঈমানদারের মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি।
আল্লাহ পাক ঈমান সম্পর্কে মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিমের বিভিন্ন জায়গা বহুবার আলোচনা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানের আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন লুকমান হাকিম তার সন্তানকে, তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন। নসিহত করার পূর্বে, নসিহত শোনার পূর্বে আগে লুকমান হাকিমের পরিচয় আমাকে আপনাকে জানতে হবে। লুকমান হাকিম কে ছিলেন? লুকমান হাকিম আল্লাহ পাকের একজন দামি বান্দা, বিশ্ব জগতের একজন শ্রেষ্ঠ ওলি কামেল ছিলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লুকমান হাকিমের পরিচয় সম্পর্কে বলতে গিয়া বিভিন্ন জনে বিভিন্ন মত প্রকাশ করেছে। কেউ বলেছে লুকমান হাকিম একজন নবী ছিলেন, আবার কেউ বলেন লুকমান হাকিম নবী ছিলেন না, একজন আল্লাহর ওলি ছিলেন। তবে বিশ্ববিখ্যাত একজন ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই কথার উপর সকলে একমত যে লুকমান হাকিম নবী ছিলেন না, তিনি ছিলেন একজন ফকিহ এবং একজন প্রজ্ঞাবান। লুকমান হাকিম মানুষ, এমন একটা মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন, দেখতেও সুন্দর ছিলেন না, ঠোঁট দুইটা ভারী ছিলেন, মোটা ছিলেন, কোটিপতিও ছিলেন না, ধনীও ছিলেন না, বংশের দিক থেকে উঁচা মর্যাদা বংশওয়ালার মানুষ ছিলেন না, গরিব ছিলেন, সাধারণ একজন মানুষ ছিলেন। কিন্তু লুকমান হাকিম আল্লাহ তাআলাকে এতই খুশি করেছে, এমন ভাবে খুশি করে নিয়েছে, আল্লাহ তাআলাকে এমন ভাবে বন্ধু বানায় নিছে যে লুকমান হাকিমের উপর আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে গেছে, এতই খুশি হয়েছে আল্লাহ তাআলা লুকমান হাকিমের ইবাদতের উপরে, আমলের উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিমের 114টা সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছে লুকমান হাকিমের নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিমের নামের উপরে নামকরণ করে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছে লুকমান হাকিম, যে সূরাটা 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। লুকমান হাকিম তিনি কাপড়ের ব্যবসা করতেন, কখনো আবার বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে গিয়া ওই কাঠগুলো বিক্রি করে সংসার চালাইতেন। আর আল্লাহ তাআলার ইবাদত করতেন, আল্লাহ তাআলার গোলামি করতেন, সব সময় আল্লাহ তাআলা ইবাদতে ব্যস্ত থাকতেন। লুকমান হাকিমকে আল্লাহ তাআলা ডাক দিয়া জিজ্ঞাসা করে, রে লুকমান, তুমি কি চাও? হিকমত চাও নাকি নবুয়তি চাও?
লোকমান হাকিম বলে, আয় আল্লাহ, আমি নবুয়তি চাই না, আমাকে আপনি হিকমত দান করেন। অথচ হিকমত থেকে কোটি কোটি গুণ বেশি নবুয়তের মর্যাদা। যারা নবী হয়েছে, যাদেরকে নবুয়তি দেওয়া হয়েছে, তারা হলেন নবী। কিন্তু এত বড় পদবী মর্যাদাওয়ালা স্তরে ছেড়ে কেন হিকমতের কথা বললেন, হিকমত চেয়ে নিলেন? লোকমান হাকিমকে বলা, আপনি কেন নবুয়ত নিলেন না, কেন হিকমত নিলেন? লোকমান হাকিম বলে, আল্লাহ তাআলা যতজনকে নবুয়ত দান করেছে, যত নবীকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছে, সবাইকে আল্লাহ তাআলা স্বেচ্ছায় নিজেই দান করেছে। আমি লোকমানকে আল্লাহ তাআলা যেহেতু জিজ্ঞাসা করেছে, আমার উপর বিষয়টা ছেড়ে দিয়েছে। যদি আমি নবুয়তটা চেয়ে নিতাম, যেহেতু নবুয়তের মর্যাদাটা বেশি, দায়িত্ব বেশি, যদি আমার থেকে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কোনো দায়িত্বের খেলাফ হয়ে যায়, তাহলে আমি আল্লাহ পাকের দরবারে কি জবাব দিব? এই কারণে লোকমান হাকিম তিনি নবুয়তের দায়িত্ব না নিয়া হিকমত গ্রহণ করেছেন। এই জন্য তাকে বলা হয় হিকমতওয়ালা, হিকমতে ভরপুর লোকমান হাকিম ছিলেন। এই হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একজন সন্তান ছিল, ছেলে ছিল, যার নাম সারান। বলেন তার নাম কি? বলেন, সবাই বলেন কি? মনে থাকবেনি? খুব আলোচনা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনারা আমল করতে পারবেন। লোকমান হাকিমের একজন সন্তান ছিল, ওই সন্তানের নাম ছিল সারান। লোকমান হাকিম তার সন্তান সারানকে ডেকে উপদেশ দিতেছেন, নসিহত করতেছেন, এর সন্তান, ওয়াহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এরে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুমি কাউকে শরীক করিও না, আল্লাহ এক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কই শিরিকটা হচ্ছে এমন মারাত্মক জঘন্যতম বড় অপরাধ, যেই অপরাধের কোনো দিন ক্ষমা নাই, মাপ নাই। আপনি দুনিয়ার জমিনে যত অপরাধ করেন, যত অন্যায় করেন, গুনাহ করেন, নাফরমানি করেন, সব অন্যায় নাফরমানি গুনার ক্ষমা আছে। এমনকি যদি আপনি 1000 মানুষকেও খুন করেন, যদি আপনার ঈমান ঠিক থাকে, তারপরও আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে মাফ করে দিয়া এই দুনিয়ার সমপরিমাণ, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আপনাকে দান করবে। কয় শিরিক কেন, কয় শিরিক করলে কেন মাফ করবে না, কেন আল্লাহ তাআলা ক্ষমা করবে না? শিরিকের গুনাহটা এত জঘন্যতম কেন, এত বড় অপরাধ কেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হচ্ছে একটা জঘন্যতম মারাত্মক বড় ধরনের অপরাধ। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিমের সূরা নিসা, সূরা নিসা একটি সূরা আছে, ওই সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না, মাফ করবে না, আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, এক আল্লাহ ছাড়া আরেকজন আল্লাহর সাথে শরীক করে দেয়, আল্লাহর সাথে অংশীদার বানায়, আল্লাহ তাআলা এই ধরনের লোককে কখনো মাফ করবে না। তাদেরকে কোরআনের ভাষা বলা হয় মুশরিক, কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবে। আপনি যদি যেদিন থেকে আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, শরীয়তের বিধান যেদিন থেকে আপনার উপর আরোপ হয়েছে, নামাজ যেদিন থেকে আপনার উপর ফরজ হয়েছে, ওই দিন থেকে আপনি যদি মরণ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও না পড়েন, জীবনে একটি রোজাও যদি না রাখেন, একটি টাকাও যদি দান সদকা না করেন, কোনো মানুষকে যদি আপনি সহযোগিতা না করেন, কিন্তু যদি ঈমান থাকে, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করানোর পর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নহর থেকে জমজমের পানি দিয়ে গোসল করাইয়া, পবিত্র বানাইয়া, পাক সাফ করে দিয়া আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। দেখেন, যারা কাফের, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি ঘোষণা করেছেন? আল্লাহ পাক মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিমের সূরা বাকারার 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কাফের, আর কাফের অবস্থায় যারা মারা যাবে, কুফরি হালত নিয়া কুফরি করে যারা মারা যাবে, মুসলমান না হয়ে, মুমিন না হয়ে যারা কবরে যাবে, মারা যাবে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ। শুধু আল্লাহ পাকের অভিশাপ বিষয়টা এটা না, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, ওই সমস্ত কাফেরদের উপর আল্লাহ তাআলার লাআনত, অভিশাপ, বদদুয়া, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সমস্ত ফেরেশতাদের এবং সমস্ত মানুষের বদদুয়া, অভিশাপ কাফেরদের উপর। শিরকের গুনাহটা কেন এত মারাত্মক? বিশ্ব বিখ্যাত একজন ওলি কামেল, বড় পীর আব্দুল কাদের জিলানী নামে খ্যাত ছিলেন। নাম আপনারা শুনছেন নি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন নি? কি শুনেন নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন তার দরবারে, তার খানকাতে একজন রূপসী, গুণবতী রূপসী একজন নারী এসে হাজির হয়েছে।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন রূপসী রূপবতী নারী এসে হাজির হইয়া বলতেছে, হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাকে আপনি একটা তদবির দেন। মনোযোগ আসেনি আপনাদের? ওই রূপসী মহিলা আব্দুল কাদের জিলানীকে বলতেছেন, হুজুর, আমি আপনার কাছে এসেছি, আমাকে একটা তদবির দেন, তাবিজ দেন। হুজুর বলতেছে, কেন, কি হয়েছে, কি সমস্যা বলো। ওই সুন্দর রূপসী নারী বলতেছে, হুজুর, যদি শরীয়তে আদেশ থাকতো, যদি শরীয়তে হুকুম থাকতো, তাহলে আমি যে কত সুন্দর, আমার চেহারাটা যে কত সুন্দর, আমি আপনাকে আমার চেহারাটা দেখাইতাম, কিন্তু শরীয়তে নিষেধ, শরীয়তে দেখানোর অনুমতি নাই, সেই জন্য আমি আপনাকে দেখাইতে পারতেছি না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, কি হয়েছে ঘটনা খুলে বলো। ওই সুন্দর রূপসী রূপবতী নারী বলতেছে, হুজুর, আমি এত সুন্দর চেহারার, লাবণ্যময় চেহারার অধিকারী নারী হওয়ার পরেও আমার স্বামী অন্যান্য আরেকজন নারীর সাথে পরকীয়া করে, তাকে সময় দেয়, তাদের সাথে ফুষ্টি নষ্টি করে। আমি তার স্ত্রী, এত সুন্দর স্ত্রী হওয়ার পরেও সে বেগানা নারীদের সাথে সময় দেয়, তাদের সাথে পরকীয়া করে সময় দেয়, আমাকে সময় দেয় না। এটা আমার মোটেও সহ্য হয় না। আমার বড় মনে খুব কষ্ট, অন্তরে খুব কষ্ট। আমি এত সুন্দর হওয়ার পরেও আমার স্বামী কেন আরেকজন নারীকে সময় দিবে, কেন ফুষ্টি নষ্টি করবে, পরকীয়া করবে, এটা আমি বেঁচে থাকতে মানতে পারি না। এই কথাটা বলার পর বড় পীর আব্দুল কাদের জিলানী সাথে সাথে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর বড় পীর আব্দুল কাদের জিলানীর হুশ আসার পর বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্তবিন্দুরা বলতেছে, হুজুর, আপনার কি হয়েছে? আপনার কাছে মহিলা আসছে একটা তদবিরের জন্য, যদি সম্ভব হয় তদবির দিবেন, না হয় নাই দিবেন, কিন্তু আপনি চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন কেন, তার কারণটা কি জানতে পারি? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তাহলে তোমরা ভালো করে শুনে নাও। এই নারী যখন এই ঘটনাটা আমাকে শুনাইল, তার এই ঘটনা থেকে আমি একটা সবক অর্জন করেছি। ওই সবকটা হচ্ছে, এই নারী একজন মাখলুক, এই মাখলুক সে আরেকজন মাখলুক তার স্বামীর সাথে অংশীদার হোক, শরীক থাকুক, এটা সে বরদাস্ত করতে পারে না। আপনারা আমার সাথে একটা, আমার কথার সাথে আপনারা একমত পোষণ করবেন কিনা আমি জানি না। যেটা বাস্তব আমি সেটাই বলবো, যেটা আমাদের সমাজে নমাজে বর্তমান চলমান চলতেছে রানিং কাজ। আমাদের সমাজের নারীরা পৃথিবীর সব কিছুর ভাগ দিতে চাইলেও কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে রাজি হবে না। কি বলেন, ঠিক আছে না নাই? এর জন্য যদি তার জীবন দিতে হয়, যদি মায়ের খাইতে হয়, যদি অত্যাচারে, যদি নির্যাতিত হতে হয়, কষ্ট পেতে হয়, না খেয়ে থাকতে হয়, এমনকি যদি মরণ, যদি জীবন দিতে হয়, এরপরও সে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না। কি বলেন, ঠিক আছে না নাই? দুনিয়ার সব কিছুর ভাগ দেওয়া যায়, মানুষ ভাগ দেওয়ার জন্য, শরীক রাখার জন্য, শরীক বানানোর জন্য, অংশীদার বানানোর জন্য, অংশীদার শরীক বানাতে চায়। ভাই ভাইকে তার জায়গার মধ্যে শরীক রাখতে পারে,
একজন ভাই আরেকজন ভাইয়ের দোকানের মধ্যে শরীক রাখতে পারে, শরীক রাখতে চায়, বলেন চায় কি চায় না? সব কিছুর মধ্যে শরীক রাখা যায়, কিন্তু একজন নারী কখনো তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, দিতে পারে না, কখনো রাজিও হয় না। কি বলেন, ঠিক আছে না নাই? এই কথা থেকে আপনারা এখন কি বুঝলেন, কি শিখলেন, কি জানলেন? ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক এই জন্য শিরকের গুনাহ কখনো মাফ করবে না। দুনিয়ার একজন সাধারণ মাখলুক মানুষ হইয়া যদি তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে রাজি না হয়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে লালন পালন করে। আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক। আল্লাহ আমাকে আপনাকে লালন পালন করে। যা কিছু খাই আল্লাহর দেওয়া রিজিক খাই। আসমান আমার জন্য বানাইছে, জমিনও আমার জন্য বানাইছে। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটাও আল্লাহ আমার আপনার জন্য বানাইছে। যেই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, ওই সূর্যটাও পর্যন্ত মানুষের উপকারের জন্য বানাইছে। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইছে, গাছপালা তরুলতা পশু পাখি বানাইছে, 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত, চন্দ্র গ্রহ নক্ষত্র তারকা গ্যালাক্সি, যা কিছু বলেন না কেন সব কিছু আপনার আমার উপকারের জন্য, সব কিছু আমার আপনার জন্য বানাইছে। আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে আমরা দেখি। আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছে, 2টা হাত দিয়েছে, 2টা চোখ দিয়েছে, 2টা কান দিয়েছে, ব্রেন দিয়েছে, ফুসফুস দিয়েছে, হাত দিয়েছে, কিডনি দিয়েছে, 2টা পা দিয়েছে, সব কিছু দিয়েছে। কে বলেন, কে? এত সব কিছু দেওয়ার পরও আল্লাহর জমিনে আল্লাহর সব কিছু ভোগ করতেছি, আলো বাতাস ভোগ করতেছি, সব কিছু ভোগ করার পর সব কিছু ভোগ করতেছি আল্লাহর সব কিছু ভোগ করার পরে যদি আপনি আবার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেন, আল্লাহ ছাড়া যদি আরেকজন কাউকে আল্লাহ মানেন, এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারবে না, কখনো মেনে নিবে না, কখনো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবে না। এই জন্য দোস্ত হাবাব, মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিমের 9 নম্বর পারার একটা সূরা আছে, সূরাতুল আনফাল। ওই সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় দিয়েছেন। প্রকৃত মুমিন, আসল মুমিন কারা? আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে মুমিনের পরিচয় দিয়েছে। আমরা শুনবো তো ইনশাআল্লাহ, শুনতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত আসল মুমিন ইমানদার বান্দা কারা, এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা অনেকে নিজেকে মুমিন ইমানদার দাবি করি, আসলে আমরা নিজেরা ইমানদার মুমিন দাবি করলে হবে না। আমি আর আপনি নিজে ইমানদার মুমিন মুসলমান দাবি করলে হবে না, বরং আল্লাহ আমাকে মুমিন মুসলমান বলতে হবে। আল্লাহ আমাকে আপনাকে ইমানদার হিসাবে পরিচয় দিতে হবে, দাবি করতে হবে। আল্লাহ তাআলা ইবাদত করলে প্রকৃত মুমিন হওয়া যাবে। এখন প্রকৃত মুমিন কারা আর ধোঁকাবাজ ডুবলি নকল মুমিন কারা, এটার পরিচয় এখনই বের হয়ে যাবে। আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? তাহলে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিমের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে কি বলেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরাই মুমিন, নিশ্চয় ওই সমস্ত মানুষেরাই ঈমানদার যাদের সামনে আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, যার সামনে আল্লাহ পাকের নামটা নেওয়া হয়, স্মরণ করা হয়, উচ্চারণ করা হয় যে আল্লাহ একজন। কোন মানুষ যদি গুনাহ করে, আরেকজন মানুষ যদি গিয়া বলে ভাই তুমি গুনাহ করিও না, আল্লাহ দেখতেছে, আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ একজন আছে, এই কথা বলার সাথে সাথে যখন সেই গুনাহটা ছেড়ে দেয় তাকে বলা হয় মুমিন। একজন মানুষ নামাজের দাওয়াত দিতেছে, ভাই আসো মসজিদের দিকে আসো, মসজিদে নামাজ চলতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তাকায় আছে, আল্লাহ একজন মালিক আছে, আসো নামাজে আসো। এই কথাটা শোনার সাথে সাথে যখন সে তার কাজ বন্ধ রেখে মসজিদে চলে যায়, নামাজে দাঁড়ায় যায়, বুঝতে হবে তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। এই কথাটা আল্লাহ পাক বলে, যখন আল্লাহর নাম কারো সামনে উচ্চারণ করা হয়, তখন যদি তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়, ভয় পাইতে থাকে, বুঝতে হবে তাদের মধ্যে ঈমান আছে, তারা ঈমানদার। যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, উচ্চারণ করা হয়, তখন যদি তাদের অন্তরটা ভয়ে কাঁপতে থাকে, প্রকম্পিত হয়ে যায়, তাহলে আল্লাহর ঘোষণা অনুসারে তারা হচ্ছে আসলে প্রকৃত মুমিন, ঈমানদার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে কষ্ট নিয়ে না, আপনারা কি ওয়াজ বুঝেন না? আমার ওয়াজ বুঝেন না? সোজা ওয়াজ। কোথায় সুবহানাল্লাহ, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ওয়াজ শুনতেছেন আর ওয়াজটা কি বুঝতেছেন। আপনারা ঘুমান নাই, এটা বুঝবো। কি শীত বেশি লাগে? কি মনে কষ্ট? বাড়িতে কি রাগারাগি করে আসছেন নাকি? ঝগড়া ফাসাদ হয়েছে বাড়িতে? ভাবির সাথে কি রাগ করছেন? ক্ষুধা লাগছে নি? ওয়াজ শুনতে কি মনে চায়? কারা কারা শেষ পর্যন্ত থাকবো? দুই হাত উঠান তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমরা নিয়ত করি আর এখানে যারা আছেন আর কেউ উঠবো না। মানুষে আছেন অল্প কয়েকজন, যদি উঠে যান তাহলে তো আমি আর ওয়াজ করবো না, ছেড়ে দিতে হবে। খুব মজার আলোচনা, শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের সামনে আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, স্মরণ করা হয়, আমি আল্লাহ পাকের নাম নেওয়া হয়, নাম নেওয়ার সাথে সাথে যাদের অন্তরে আমি আল্লাহ পাকের ভয় চলে আসে, তারা হচ্ছে আমি আল্লাহ পাকের ঘোষণা অনুসারে তারা হচ্ছে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, খাঁটি মুসলমান, খাঁটি ঈমানদার বান্দা। আমরা কারা কারা খাঁটি মুমিন ঈমানদার বান্দা হতে চাই? 2 নম্বর গুণ, 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। তাহলে 2 নম্বর গুণ জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যাদের সামনে আমি আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন পড়া হয়, যেমন কোন মানুষ আপনার সামনে কোরআন তেলাওয়াত শুরু করে, কোরআন পড়ে, যেমন কেউ বিসমিল্লাহ পড়লো, আপনি মনোযোগ দিয়ে শুনলেন। সবাই আমার সাথে সাথে মোহাব্বত নিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটার মধ্যে 19টা হরফ আছে, 19টা অক্ষর আছে। যেই বান্দা বিসমিল্লাহ পড়লো অথবা শুনলো,
আল্লাহ তাআলা তার আমলনামায় সাথে সাথে 190টা নেকি দান করে দেয়। যাদের সামনে কোরআনের আলোচনা হয়, কোরআন পড়া হয়, কোরআন তিলাওয়াত করা হয়, অটোমেটিক তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি হতে থাকে। দেখবেন বহু নজির আছে, বহু ঘটনা আছে, কোরআনের তেলাওয়াত শুনে বহু মানুষ কাফের থেকে, বেঈমান থেকে মুসলমান হয়ে গেছে। বলেন হয়েছে কি হয় নাই? বড় বড় বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্ত কারি সাহেবগণ যখন কোরআন তিলাওয়াত করে, তখন তাদের কোরআন তেলাওয়াত শুনলে শরীরের ইলাহা, আমার সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অপর হাদিসে আছে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে নেক আমলের দরকার আছে না নাই? জোরে বলেন, আমলের দরকার আছে না নাই? যত আমল করব, আমার আমল দ্বারা আমার জীবন গঠন হবে, আল্লাহ আমার উপর ততটাই খুশি হয়ে যাবে। আমল সে বনতি है जन्नत भी जहन्नम, अमल से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में ना नारी है ना नूरी, ये खाक फितरत में ना नारी है ना नूरी। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी। এরে দোস্ত হাবাব, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। যদি আপনি ঈমানদার হয়ে খবর যাইতে পারেন, আপনি সাকসেস, কামিয়াবি। খুদা না খাস্তা আপনি যদি বেঈমান হয়ে মারা যান, আপনার কপালে দুর্গতি আছে, ভয়াবহ শাস্তি, ভয়াবহ পরিণাম আপনার জন্য অপেক্ষা করতেছে। অতএব আমি আর আপনি আমার ঈমানকে মজবুত করি। ঈমানের সাথে সাথে আল্লাহর ভয় অর্জন করি। আল্লাহ পাকের কাছে সবচাইতে সম্মানিত বান্দা হচ্ছে তারা যারা তাকওয়াওয়ালা। তাকওয়া মানে ভয়, মানে খোদাভীতি, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে তাদেরকে বলা হয় মুত্তাকি। বলেন তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছে। আল্লাহ তাআলা 14 নম্বর পারার সূরা নাহালের 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যাদের কাছে তাকওয়া আছে আমি আল্লাহ তাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, গোটা জমিনের মধ্যে যত মানুষ আছে, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে আমি আল্লাহ পাকের কাছে ওই মানুষটার দাম বেশি, ওই মানুষটাই আমি আল্লাহ পাকের কাছে সবচাইতে সম্মানিত বান্দা, ওই মানুষটাই আমি আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ প্রিয় বান্দা। আল্লাহ পাক 26 নম্বর পারার সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে শেষ অংশে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে যাদের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় আছে, যারা আমি আল্লাহ পাককে ভয় করে, তারা হচ্ছে সবচেয়ে সম্মানিত দামি মানুষ।
সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মধ্যে ঈমান আছে, যারা ঈমানদার আর যারা মুত্তাকি, যাদের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হল ঈমান আর যার মধ্যে তাকওয়া আছে। খুব খেয়াল করেন, যেই মানুষটার মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হল ঈমান আর আরেকটা হলো তাকওয়া, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে, আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই মানুষগুলা হচ্ছে আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিমের সূরা ইউনূসের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মনে রেখো, নিশ্চয় ওই সমস্ত মানুষগুলো আমার দোস্ত, আমার বন্ধু, ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমার বন্ধু। যারা আমি আল্লাহ পাকের বন্ধু হতে পারবে, দোস্ত হতে পারবে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য রয়েছে পৃথিবীতে এবং পরকালে সুসংবাদ। আল্লাহ পাক রব্বে কারীম মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিমের সূরা জুমারাত, একটা সূরা আছে সূরা জুমার, ওই সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة। হে নবী আপনি বলে দিন, হে ঈমানদারগণ, হে আমার ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহ পাককে ভয় করো, ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের পালনকর্তাকে ভয় করো। লিল্লাযীনা হাসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা এই পার্থিব জীবনে ভালো কাজ করে, নেক কাজ করে, তাদের জন্য রয়েছে সওয়াব।